তৃণমূলে রক্তক্ষরণ অব্যাহত। বুধবার জোড়া ধাক্কা খেয়েছিল তারা। পরিষদীয় দলে ভাঙনের পর কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন ফিরহাদ হাকিম। এই কয়েক ঘন্টা যেতে না যেতেই ফের ধাক্কা। এবার বিধাননগর পুর নিগম হাতছাড়া হলো তৃণমূলের। ব্যক্তিগত কারণ দেখিয়ে মেয়রের পদে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। বিধাননগর পুর কমিশনারের হাতে ইস্তফা পত্র তুলে দিয়েছেন। পদত্যাগের কপি পাঠিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল এবং দফতরের সচিবের কাছেও। পদত্যাগের কারণ হিসেবে প্রথমে ব্যক্তিগত কারণ বললেও কাজ করার মতো পরিবেশ ছিল না বলে জানিয়েছেন। তবে কাউন্সিলরের পদ থেকে ইস্তফা দিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন কৃষ্ণা। আপনাকে কি কেউ চাপ দিয়েছিল? কেন চাপ দেবে? কাজ আমি করতে চাপ পাওয়ার মেয়ে কিচ্ছু না। দেখুন ডিফাং হয়ে গেছে, এখানে বসে থাকার কোনো মানে পায় না, তাই না? কেউ আসছে না, কেউ কোথাও নেই। তাছাড়া আমার ভাল লাগছে না এবার। আমি কাজের লোক, আমি কাজ খুঁজি, সেটাই আমার সম্পূর্ণ ব্যক্তিগত কারণ। আমি মেয়র থেকে নিজেকে সরিয়ে রাখতে চাই। বিধাননগর পুর নিগমের মেয়রের পদ থেকে কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এ নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী তথা বিধাননগরের বিজেপি বিধায়ক শরৎদত্ত মুখোপাধ্যায়। তিনি বলেন, রাজনীতিতে ব্যক্তিগত কারণ বলে কিছু হয় না। পদত্যাগী মেয়রের বেআইনি সম্পত্তির কথা প্রকাশ্যে আসতেই মেয়রের পদ থেকে সরে দাঁড়ালেন বলে দাবি করেছেন শরৎদত্ত। উনি বলছেন যে ব্যক্তিগত কারণ। এখন ব্যক্তিগত কারণ তো আমার মনে হয় না রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে কোনোটাই ব্যক্তিগত কারণ হতে পারে না। এতজন লোকে অ্যারেস্টেড হচ্ছে, তো মেয়র কাকে নিয়ে কাজ করবে? মেয়র পরিষদে তো সবাই ছেলে, তো যে কারণে মেয়র তো আর কাজ করার জায়গা পায়নি কোথাও, ইস্তফা দিতে বাধ্য। আর যে গদিগুলোতে বসছেন সেগুলো তো আমার মতো এরকম কাঠের চেয়ারে হালকা পাতলা গদি না, ওরা টাকার গদিতে বসতেন, ওরা টাকার বালিশে শুতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কৃষ্ণা চক্রবর্তী। রাজ্যে পালাবদলের পর বিভিন্ন পুরসভায় তৃণমূলের জনপ্রতিনিধিদের পদত্যাগের হিড়িক চলছে। সেই তালিকায় নতুন সংযোজন বিধাননগরের মেয়র। নিউজ টাইম।